আমার নাম সাথী। আমরা হচ্ছে এক ভাই এক বোন। আমি হচ্ছে বোনেদের মধ্যে বড়। আর ছোট একটা ভাই আছে। ও কোনো কাজকর্ম করে না, স্কুলে পড়াশোনা করে। আমার বাবা, আমার মা আর আমার 2 ভাই বোন। আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছেন। হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা খুবই গুরুতর অসুস্থ হয়ে যায়। তারপর থেকে আমার বাবা কোনো কাজ করতে পারে না। যখন আমি বড় হয়েছি, যেহেতু আমি একজন মেয়ে মানুষ, তখন সেই অনুযায়ী কষ্ট করতে হয় আমাকে। পরে আমি কী করব, আমার ফ্যামিলির হাল ধরার জন্য আমি কষ্ট করে কাজ করি আর কি। একদিন হঠাৎ করে রাতে কাজ থেকে ফিরে আসতে অনেক রাত হয়ে যাচ্ছিল। কোনো গাড়ি পাচ্ছিলাম না, ঝমঝম বৃষ্টি পড়তেছে, রাস্তায় কোনো মানুষ নেই। খুব ভয় লাগছে যে একটা মেয়ে হিসাবে কীভাবে যাবো এত রাতে, আরও ঝমঝম বৃষ্টি পড়তেছে, রাস্তাঘাটে কোনো মানুষ নেই। এটা চিন্তা করে খুব অবাক হয়ে যাচ্ছি। পরে কি করব, হঠাৎ করে একটা লোক দেখলাম একটা গাড়ি নিয়ে আসছে। তখন আমি তাকে বললাম, ভাইয়া আমাকে একটু হেল্প দেওয়া যাবে? উনি আমাকে হেল্প করলো। করার পর রাস্তা নিয়ে আমাকে সব কথা জিজ্ঞেস করলো। আমি ওনার প্রত্যেকটা কথা উত্তর দিলাম। হঠাৎ করে সেই ছেলেটা একটা গাড়ির মধ্যে করে একটা ভাঙা একটা বাড়িতে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরবর্তীতে আমি বলছি, ভাই আপনি এখানে কেন আনছেন? আমি তো এখানে কোথাও চিনি না, আশেপাশে কোথাও লোক নেই। আমার খুব প্রচণ্ড পরিমাণ ভয় পাচ্ছি, আমি কি করব? ছেলেটা বলতেছে, আজকে রাতে খাবার হিসেবে তুমি আমার। আমি বলছি, আপনি এইসব কি বলেন? প্লিজ আমাকে এগুলো বলবেন না, আমার প্রচুর ভয় পাচ্ছে, আমাকে চলে যেতে দেন। ছেলেটা আমাকে ছাড়ছে না, হুট করে দরজাটা আটকিয়ে দিল। এসে আমাকে 2 হাত দিয়ে থাবা দিয়ে আমার 2 পাশে 2 রান চেপে ধরলো। আমি খুব ভয় পাচ্ছি, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ভয়ের চিন্তায় কি করব না করব বুঝতে পারছি না। পরবর্তী টাইমে ছেলেটা আমাকে একটা খাটের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিল। ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমাকে তার ঠোঁটে স্পর্শ আমার ঘাড়ে একটা কামড় দিল। আমি বলছি, প্লিজ আমার সঙ্গে এগুলো করবেন না, আমাকে ছাড়েন, অনেক রাত হয়ে যাচ্ছে, আমি অনেক ভয় পাচ্ছি। ছেলেটা আমাকে ছাড়ছে না। ছেলেটা আমাকে এই গালে, ঠোঁটে, নাভিতে, বুকেতে সব জায়গায় কামড়াতে লাগলো। তারপরে আমার খুব উত্তেজিত হয়ে যাচ্ছি, আমি কি করব? তারপরে সেদিকে মন না দিয়ে আমি বাসায় যাওয়ার জন্য তাকে অনেক রিকোয়েস্ট করতেছি, সে আমার রিকোয়েস্ট শুনছে না। পরে সে কী করলো, আমার জামাটা টান দিয়ে খুলে ফেললো। এক হাত দিয়ে আমার শক্ত করে 2 হাত দিয়ে ধরে আমার ব্রাটা খুললো। আমার দুধ দুটো এক হাত দিয়ে টিপে একটা দুধ মুখে নিয়ে ইচ্ছে মতো চুষলো। তারপর আমার প্রচুর পরিমাণ খারাপ লাগতেছে, আমি কি করব? তারপরে বলতেছে, ভাই এগুলো করবেন না, আমাকে ছাড়েন। ওর যখন দুধ চাটাও হয়ে গেছে, তখন আমার ঘাড়ে জিহ্বা দিয়ে অনেকক্ষণ ধরে চুষতে থাকলো। তখন আমি কি করব? চুষতে চুষতে আমাকে পুরো পাগল করে ফেলছে। পরে আমার পায়জামার ফিতাটা টান দিয়ে খুলে আমার পায়জামাটা খুলে ফেললো, দৈরান ফাঁক করলো। ওর জিহ্বাটা আমার দৈরানের মাঝখান দিয়ে ইচ্ছে মতো চাটলো। চাটতে চাটতে আমাকে পুরো পাগল করে ফেললো। তখন আমি কি করবো? আমি বলছি, আর পারতেছি না, অনেক উত্তেজিত হয়ে গেলাম আমি। পরে এক ঠ্যাং নিচে এক ঠ্যাং ওপর নিয়ে ওর 7 ইঞ্চির ধনটা আমার ভোদার ওখানে যখন রাখলো, রেখে ধাক্কা দিল। আমি এত পরিমাণ ব্যথা পাইছি, আমি অনেক জোরে চিৎকার করতেছি, কারণ এই ফার্স্ট টাইম একটা জিনিস আমার ভিতরে ঢুকলো। ঢুকিয়ে আমি বলছি, ভাইয়া প্লিজ আমি পাচ্ছি না, আমি মরে যাচ্ছি, আমাকে ছাড়েন, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি অনেক ব্যথা পাচ্ছি। তারপরও ছেলেটা আমাকে ছাড়তেছে না, ইচ্ছা মতো একবার ঢোকাচ্ছে একবার বের করতেছে, একবার ঢোকাচ্ছে একবার বের করতেছে। আমি প্রচুর পরিমাণ কষ্ট পাচ্ছি, আমি কান্না করতেতে পারবো, বলছি প্লিজ আমাকে ছাড়েন, আমি আর পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। ছেলেটা আমাকে ছাড়ছে না, ইচ্ছা মতো আমাকে তার অত বড় জিনিসটা দিয়ে আমার ছোট একটা জায়গার মধ্যে ইচ্ছা মতো ঢোকাচ্ছে আর বের করতেছে, ঢোকাচ্ছে আর বের করতেছে। পরে ও ও যখন আউট হয়ে গেল, তখন আমি কল্পনা করতে পারিনি
তখন আমি বলছি, ভাইয়া আমাকে ছেড়ে দেন, আমি বাসে যাবো। ছেলেটা কি করলো, আমার বাড়ির সামনে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ছেলেটা চলে গেল। এই লজ্জার মুখে আমি কি করব? এখনকার যুগে মেয়েদের, নারীদের কখনো স্থানীয় সম্মান যে এটা কেউ দিতে পারে না।